বাংলাদেশে প্রায় ৯৪টি প্রজাতির সাপ রয়েছে। তবে এসব সাপের মধ্যে বেশিরভাগ সাপের প্রজাতি বিষাক্ত না হলেও ২৬টি প্রজাতির সাপ মারাত্মক বিষাক্ত। এই বিষাক্ত সাপগুলোর মধ্যে বেশিরভাগ প্রজাতির বাস আবার সমুদ্রে। তবে বিষধর সাপ যে বাংলাদেশের মাটিতে একেবারেই নেই তেমন নয়। এখানে যেমন নির্বিষ দারাস কিংবা ঘরগিন্নি সাপ দেখা যায়, তেমনি দেখা যায় গোখরা কিংবা চন্দ্রবোরার মতো ভয়াবহ বিষধর সাপ। আজ আমরা বাংলাদেশের এমনই ৫টি বিষধর সাপ সম্পর্কে জানব যাদের ছোবলে মৃত্যুও হতে পারে। লিস্টের পঞ্চম স্থানে রয়েছে রাসেল ভাইপার। এরা বাংলাদেশে চন্দ্রবোরা নামে পরিচিত, তবে অনেকে উলুবোরা নামেও ডেকে থাকে। এই সাপ পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক সাপগুলোর মধ্যে একটি। সাপের ধর্ম যেখানে মানুষ দেখলে পালিয়ে যাওয়া, সেখানে রাসেল ভাইপার খুব তুচ্ছ কারণে কিংবা কোনো কারণ ছাড়াই মানুষকে আক্রমণ করে বসে। এদের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। এই সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে যায় এবং বেশ দীর্ঘ যন্ত্রণায় আক্রান্তের মৃত্যু হয়। এরা নিশাচর এবং নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কালাচ সাপের কামড়ে। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো কালাচের কামড়। এর কামড় এতই সূক্ষ্ম যে বোঝাই যায় না যে সাপে কামড়েছে। আর এই সাপ অধিকাংশ ক্ষেত্রে রাতেই কামড়ায়। মশারি টাঙিয়ে না ঘুমোলে বিছানায় উঠে এসে ছোবল দিয়ে চলে যায়, কিন্তু বোঝার উপায় থাকে না। অনেক সময় সকালে উঠে গলা ব্যথা, পেটে ব্যথা, শরীর ঝিমঝিম করার মতো মৃদু উপসর্গ দেখা যায়। বাংলাদেশে সাপের কামড়ে প্রতি বছর যত মানুষ মারা যায়, তাদের মধ্যে বেশ বড় একটা অংশ মারা যায় গোখরার কামড়ে। এই সাপ ফনা তুলতে পারে এবং ফনায় এক ধরনের বিশেষ চিহ্ন পাওয়া যায়। এরা নিশাচর, মানুষের বসতবাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধান ক্ষেতের আশেপাশের ইঁদুরের গর্তে থাকতে ভালোবাসে। কিন্তু যদি তার কাছে কাউকে প্রাণ সংশয়কারী মনে হয়, তাহলে ফনা তুলে জোরে হিস হিস শব্দ করে আত্মরক্ষার্থে কামড় দিতে পারে। এই সাপের প্রধান খাবার হলো ইঁদুর। ইঁদুর খেয়ে প্রতি বছর এরা বেশ ভালো পরিমাণে ধান নষ্ট হওয়া থেকে বাঁচায়। বিষের ভয়াবহতার দিক দিয়ে গোখরা